আসসালামু আলাইকুম। যদি কোনো ব্যক্তিকে আপনি দেখেন যে সে ইন্ডিয়ার গোলামি থেকে বের হতে চায় না, সে ইন্ডিয়ার গোলাম হতে চায়, তাহলে আপনি ধরে নিবেন যে তার পূর্বপুরুষেরা ইংরেজদের গোলাম ছিল এবং তার শরীরের মাঝে সেই গোলামির রক্ত রয়েছে। যার কারণে সেই গোলামি জিঞ্জিরা থেকে বের হতে চায় না। অন্যদিক দিয়ে কোনো ব্যক্তিকে যদি আপনি দেখেন স্বাধীনভাবে, স্বাধীনচেতা মন এখন ইন্ডিয়ার গোলামির বিরুদ্ধে কথা বলছে এবং সক্রিয় আছে, আপনি ধরে নেবেন যে তার বাপ দাদা বা পূর্বপুরুষেরাও ইংরেজদের বিরুদ্ধে ইংরেজদের গোলামির বিরুদ্ধে সশস্ত্র ছিল এবং তার বাপ দাদারাও ইংরেজদের বিরুদ্ধে সক্রিয় ছিল এবং ঔপনিবেশিককে তারাই মুক্ত করেছে এবং তারা তার উত্তরসূরি। সুতরাং যাদেরকে দেখবেন যে আজকে 24শে বিপ্লবের পরে ইন্ডিয়ার পক্ষে আবার অবস্থান নিয়ে দেশকে ইন্ডিয়ার হাতে তুলে দিতে চাচ্ছে, আপনি ধরে নেবেন যে তারা মির্জাফর এবং তাদের রক্তে মির্জাফরের রক্ত রয়েছে। কারণ মির্জাফর তো একক ছিল না, মির্জাফরের বহু অনুসারী ছিল, তারা সহকারে মির্জাফরকে প্রতিষ্ঠা করেছিল এবং তারাই ভারতবর্ষকে ইংরেজদের হাতে তুলে দিয়েছিল। আজকে এই বাংলাদেশকে যারা ইন্ডিয়ানদের হাতে তুলে দিতে চায়, আপনি ধরে নেবেন যে তারা মির্জাফরের রক্ত তাদের শরীরে রয়েছে, অর্থাৎ মির্জাফরের সাথে যারা সঙ্গভঙ্গ ছিল তারা তাদের বংশধর। সুতরাং আপনি সহজভাবে বলতে গেলে আপনি চিনতে পারবেন যে আজকে কারা এ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরোধী আর কারা এ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে।